নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মিনা কিচেন ব্লগে। আজকেও বন্ধুরা প্রতিদিনের মতো এই দেখো, আজকে একটা নিরামিষ সুস্বাদু তরকারি তোমাদের কাছে শেয়ার করছি। সজনে ডাঁটার পাঁচমিশালি একদম নিরামিষ তরকারি। এই দেখো, আমি কিন্তু জাস্ট এক্ষুনি কড়াই থেকে নামালাম। তোমরা যারা বিশেষ করে নিরামিষ খেতে পছন্দ করো, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর আমার এই চ্যানেলটিকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তাহলে চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখো। আর এই রেসিপিটি আমি কিভাবে করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, প্রথমেই এখানে আমি আলু, গাজর, সজনে ডাঁটা, বেগুন আর মিষ্টি কুমড়ো এগুলো একদম একইভাবে কেটে রেখে এগুলোকে আমি ধুয়ে দেখো থালার মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি। এরপরে কড়াইয়ে আমি সরষার তেল দিয়ে দিয়েছি। সরষার তেলটা কিন্তু আমি একদম একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপরে এতে দিলাম দেখো 3টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলাম আমি, যাতে শুকনো লঙ্কাটা একটু তেলের মধ্যে ফ্রাই হয়ে যায়। এরপরে আমি এতে দিলাম দেখো সজনে ডাঁটা। সজনে ডাঁটা দেওয়ার পরে এরপরে আমি মিষ্টি কুমড়ো দিলাম। মিষ্টি কুমড়ো দেওয়ার পরে এরপরে যেগুলো বাদবাকি সবজিগুলো কাটা ছিল আমি সেগুলো দিয়ে দিলাম। এই সবজিগুলো দেওয়ার পরে এখন কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ সবজিগুলোকে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। আর এটা আমি ততক্ষণ নাড়াবো যতক্ষণ না এটা হালকা ফ্রাই হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখে আমি এই সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে হালকা ফ্রাই করার পর এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না এই সবজির মধ্যে একটা লালচে কালার আসবে ততক্ষণ আমি এইভাবে হালকা আঁচে এটাকে রান্না করছি। এই দেখো, এরপরে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। কারণ আমি আগে বেগুনটা দিলাম না, বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দেখো, সমস্ত সবজিগুলো হালকা ফ্রাই হওয়ার পরে আমি কিন্তু বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুন দিয়েও এরপরেও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো, নাড়ানোর পরে আমি এইবারও আবার হালকা আঁচে রেখে দিলাম এবং ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখো, অলরেডি কিন্তু মোটামুটি সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখন এতে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব হলুদ। লবণ হলুদ দিয়ে আমি কিন্তু এটাকে আবারও ভালো করে নাড়িয়ে নেব। আর এতে কিন্তু কোনো মশলা আমি দিচ্ছি না, আদা বাটা, জিরা বাটা কোনো কিছুই দিচ্ছি না। জাস্ট লবণ আর হলুদ দিয়ে এখন আমি সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। এই দেখো, আবারও নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না লবণ আর হলুদগুলো ভালো করে সবজির সাথে মিশে যায়। তো এইবারে তোমরা দেখতেই পাচ্ছ, সবজিগুলোকে দেখে তোমরা অনুভব করতেই পারছো। দেখো, তো এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি জল। এতে কিন্তু আমি জল বেশি দিব না, কারণ আমি এই সবজিগুলোকে আগেই তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। এরপরে জল দিলাম। জল দিয়ে আবারও সবজিগুলোকে নাড়িয়ে নিচ্ছি। দেখো, এরপরে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখো, আমি 5 মিনিট পর এসে আমি আবার ঢাকনাটা খুলে দিলাম। এবারে কিন্তু সবজিটা একদমই রেডি। দেখো, এরপরে আমি নামিয়ে দেবো। আর নামানোর আগে দিয়ে দিলাম চিনি
আর দিব সামান্যখানি কাঁচা তেল। তাহলে এরপরে আমার কিন্তু এই সজনে ডাঁটার পাঁচমিশালি তরকারি একদমই রেডি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এরপরে আমি সার্ভ করব। তোমরা দেখতেই পেলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে করলাম সজনে ডাঁটার পাঁচমিশালি তরকারি। তোমরাও ট্রাই করবে, এটা নিরামিষ একদম, খুবই ভালো। গরম গরম ভাতের সাথে তো জমিয়ে খাওয়া যাবে। আর নতুন এবং পুরাতন বন্ধুরা সবাই আমার পাশে থেকো, আর আমার এই ভিডিওগুলো তোমরা প্লিজ কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকবে। আজকে আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।